ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বাবার কাজে সাহায্য করতেন। তারপর এলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এক রাতে স্বপ্ন দেখলেন তিনি ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, একদিকে ৮৬ বছর বয়সে পাওয়া প্রথম সন্তান, জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, অন্যদিকে আল্লাহর নির্দেশ। কোনো দ্বিধা নেই, আল্লাহর নির্দেশই সবার উপরে। কিন্তু ছেলেকে না জানিয়ে কিভাবে করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাকলেন এবং বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, তুমি কি মনে করো? এখন একটু থামুন আর ভাবুন, এই প্রশ্নটা করা কতটা কঠিন, কতটা কষ্টের। ৮৬ বছর বয়সে পাওয়া ছেলে বাবা কিনা জিজ্ঞেস করছেন, তোমাকে কুরবানি দিতে হবে, তোমার মত কি? ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন মাত্র ১৩ বছর। ১৩ বছরের একটা ছেলে কি বলল? হে আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ১৩ বছরের একটা ছেলে নিজেকে বলছেন, আব্বা করুন, আমি রাজি ইনশাআল্লাহ। কিন্তু শয়তান ছাড়বে না। শয়তান একে একে ৩ বার এলো। একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একবার হাজরা আলাইহিস সালামের কাছে এবং একবার ইসমাইল আলাইহিস সালামের কাছে। ৩ জনই পাথর মারলেন। আজও হজে শয়তানকে পাথর মারা হয় সেই স্মরণে। তারপর সেই মহান মুহূর্ত, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, মুখ মাটির দিকে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার মুখ মাটির দিকে রাখুন, যাতে আমার চেহারা দেখে আপনার হাত না কাঁপে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, ছুরি তুললেন, গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটলো না। আবার জোর দিলেন, আবার কাটলো না। তখন আকাশ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি করে দেখিয়েছো। আমি নেককারদের এভাবেই পুরস্কৃত করি। এটাই ছিল স্পষ্ট পরীক্ষা। আমি তার মুক্তিপণ হিসেবে একটি মহান কুরবানি দিলাম। জান্নাত থেকে একটা দুম্বা পাঠানো হলো, সেটাই কুরবানি হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুললেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে হাসছেন। পাশে একটা দুম্বা কুরবানি হয়েছে। বাবা ও ছেলে একে অপরের জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত কুরবানির সুন্নাত জারি রইল। প্রতি বছর ঈদুল আজহায় আমরা সেই কুরবানি দেই, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সেই মহান ত্যাগের স্মরণে।